আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইন্টেল মাদারবোর্ডগুলোর বায়োস সেটআপ করে আমরা কিভাবে উইন্ডোজ করতে পারি সেই ব্যাপারটি স্টেপ বাই স্টেপ বিস্তারিত আমি দেখাবো। তাহলে চলুন দেখা যাক ইন্টেল মাদারবোর্ডগুলোতে কিভাবে বায়োস সেটআপ করতে হয়। তো আপনারা এখন একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি উইন্ডোজ সেটআপের স্ক্রিন। যেহেতু আমার বুটেবল পেনড্রাইভ প্রবেশ করানো আছে আমার কম্পিউটারে, তার জন্য আমি সরাসরি বুটে চলে আসছি। ওকে, তো এখন আমরা যেটি করব, আমরা কম্পিউটারটিকে রিস্টার্ট করব। আর যদি আপনাদের কম্পিউটার অফ থাকে তাহলে অন করে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কিবোর্ড থেকে F2 কিটি প্রেস করতে হবে। ইন্টেল মাদারবোর্ডগুলোর জন্য বায়োসে প্রবেশ করার কি হচ্ছে F2। ঠিক আছে ব্যাপারটা? ওকে, তাহলে আমরা আমাদের কম্পিউটার রিস্টার্ট করি। এখন কিবোর্ড থেকে আমরা F2 কিটি প্রেস করব, কেননা বায়োসে প্রবেশ করার জন্য F2 কিটি আমাদের প্রেস করতে হবে কিবোর্ড থেকে। যদি F2 কি আমরা প্রেস করি তাহলে আমরা সিস্টেম সেটআপ দেখতে পাচ্ছি। এই সিস্টেম সেটআপ, ইন্টার সেটআপ বা বায়োস সেটআপ সবগুলো একই কথা। তাহলে বায়োস আমরা আসতে পারবো। বেশ কিছু ট্যাব আকারে আমরা দেখতে পাচ্ছি মেনু। তাহলে প্রথমেই রয়েছে মেইন, এরপরে হচ্ছে অ্যাডভান্সড, সিকিউরিটি, পাওয়ার, বুট এবং এক্সিট। আমরা মেইনে আসি। মেইনে সিস্টেমের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা পাবো। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেটি হলো সিস্টেমের ডেট অ্যান্ড টাইম। যদি কোনো সময় সিস্টেমের ডেট টাইম ঠিক না থাকে অথবা কমস ব্যাটারি যদি আমরা খুলে ফেলি পরবর্তীতে যদি আবার লাগাই, অথবা যদি কমস ব্যাটারি লো ভোল্টেজ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বায়োস প্রতিবারই রিসেট হয়ে যাবে। সো এখান থেকে ডেট টাইম ঠিক করে দিতে হবে। অনেক ব্র্যান্ডের পিসি আছে, এই কমস ব্যাটারির জন্য আপনার সিস্টেম রানই হবে না। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্সডে আসি। প্রথমে বুট কনফিগারেশন, আমরা এন্টার কিটি প্রেস করব। তাহলে নাম লক অবশ্যই অন থাকবে, সিফু ফ্যান কন্ট্রোল এনেবল থাকবে, সিস্টেম ফ্যান কন্ট্রোল এনেবল। এবার লোয়েস্ট ফ্যান স্পিড স্লো, ম্যাক্সিমাম সিপিইউ আইডি ভ্যালু লিমিট ডিসেবল, এবং ডিসপ্লে সেটআপ প্রমোট এটি অন। এই ডিসপ্লে সেটআপ প্রমোট হচ্ছে আমরা কম্পিউটার অন করার সময় যে ইন্টেলের লোগো দেখতে পাই এবং বায়োসে প্রবেশের জন্য কি দেখতে পাই সেটি আসলে ডিসপ্লে হবে না, অর্থাৎ যে লোগোটি আছে সেটি ডিসপ্লে হবে না। ওকে, এ হচ্ছে ব্যাপার। আমরা বের হয়ে আসি। এখান থেকে বের হওয়ার জন্য এসকেপ কি প্রেস করতে হবে। এবার হচ্ছে পিপেহেরাল কনফিগারেশন, এখানে যদি আসা হয় সিরিয়াল পোর্ট এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু সিরিয়াল পোর্টগুলো কাজ করবে না। অডিও, এরপরে হচ্ছে অডিও এনেবল রাখতে হবে। হাই ডেফিনিশন ফন্ট প্যানেল অডিও, অর্থাৎ সামনে যে অডিও পোর্ট রয়েছে সেটি আমাদের এনেবল রাখতে হবে, আদারওয়াইজ আমরা হেডফোন লাগিয়ে কোনো কিছু শুনতে পারবো না। এবার অনবোর্ড ল্যান, এটি হচ্ছে ল্যান কানেকশনের জন্য পিছনে যে ল্যান পোর্টটি থাকবে সেটিকে এনেবল অবশ্যই রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ল্যান করে কোনো নেটওয়ার্কিং করতে পারবো না। নেক্সট হচ্ছে ড্রাইভ কনফিগারেশন, আমরা এখানে রেখে এন্টার কিটি প্রেস করলে আমরা এখানে ড্রাইভ কনফিগারেশনে আমাদের পোর্টে কী কী ড্রাইভ ইনস্টল করা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। যেমন SATA 0-তে ওয়েস্টার্ন ডিজিটালের 500 GB একটি হার্ড ডিস্ক আমার ইনস্টল করা আছে, তার জন্য এটি দেখাচ্ছে। SATA 1-এ আমার কোনো কিছু ইনস্টল করা নেই। ঠিক আছে ব্যাপারটা? এবং প্রাইমারি স্লেভে আমার CD-ROM ইনস্টল করা আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং মাস্টারে কোনো কিছু আমার ইনস্টল করা নেই। এখানে মাস্টার হচ্ছে আমরা যে পাতা কেবলটি এখানে ব্যবহার করলাম তার সাথে আর অন্য কোনো ডিভাইস আমরা কানেক্ট করি নাই, অর্থাৎ একটি পাতা কেবল দিয়ে আমরা মাত্র একটি ডিভাইস কানেক্ট করছি, তার জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? আমরা জানি যে পাতা কেবল দিয়ে একসাথে আমরা ওই প্রাইমারি মাস্টার এবং স্লেভ আমরা একসাথে সেট আপ করতে পারি বা ইনস্টল করতে পারি, সেটি এখানে দেখানো হচ্ছে। ওকে, নাও আসা যাক ফ্লপি কনফিগারেশন। ফ্লপি এখন চলে না, সো এখান থেকে রেখে আমরা এটিকে ডিসেবল করব এবং আমরা ব্যাকে আসব। আর এই বায়োসে আমরা কোথায় গিয়ে কী কাজ করব সেই ব্যাপারটি আমরা একেবারে ডান পাশে কর্নারের দিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আসা যাক ইভেন্ট লগ কনফিগারেশন। এখানে যদি আসি তাহলে ভিউ ইভেন্ট লগ আরও কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমাদের তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা বের হয়ে আসি। ভিডিও কনফিগারেশন কিছু চেঞ্জ করতে হবে না। হার্ডওয়্যার মনিটরিং কিছু চেঞ্জ করতে হবে না। চিপসেট কনফিগারেশন না, তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। ইউএসবি কনফিগারেশন দরকার আছে, সেটি হলো ইউএসবি পোর্ট এখানে এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ইউএসবি পোর্টগুলো কাজ করবে না, এবং ইউএসবি লেগেসি এনেবল রাখতে হবে। ঠিক আছে ব্যাপারটা?
নাও আমরা আসি সিকিউরিটি ট্যাবে। সিকিউরিটি ট্যাবে আমরা তেমন কিছু চেঞ্জ করব না, কারণ হচ্ছে এখানে সিকিউরিটির ইস্যু। সো আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি পরবর্তীতে কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে আর ওই বায়োসে প্রবেশ করতে পারবো না বা কম্পিউটার অনই করতে পারবো না, ঠিক আছে? সো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। চলে আসি পাওয়ার এখানে চেঞ্জ করার মতো কিছু নেই। বুটে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। দেখুন, বুট মেনু টাইপ এখানে অ্যাডভান্সড করা আছে। দুটো মোড আমরা পাবো, অর্থাৎ দুটো টাইপ আমরা পাবো। একটি হলো নর্মাল এবং আরেকটি হচ্ছে অ্যাডভান্সড। তাহলে নর্মালে রেখে আমরা যদি এন্টার কিটি প্রেস করি তাহলে তাৎক্ষণিক সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং উপরে যদি বুট মেনু টাইপ আমরা চেঞ্জ করি তাহলে নিচে আমরা বুট ডিভাইস প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। ওকে, আবার দেখা যাক, যদি অ্যাডভান্সড করি তাহলে নিচে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যেটি করব, এখানে নর্মাল থাকতে পারে স্বাভাবিক অবস্থায়, এবং নর্মাল যদি থাকে আমরা নিচে এসে ওই যে বুট ডিভাইস প্রায়োরিটি এখানে ক্লিক করব। এখানে দেখুন CD/DVD ROM ড্রাইভ এখানে প্রথমেই দেখা যাচ্ছে। তো আমরা এত ভেজালে আসবো না, আমরা জাস্ট নর্মাল থেকে অ্যাডভান্সড করব। দেন আমরা আসবো বুট ড্রাইভ অর্ডারে। বুট ড্রাইভ অর্ডার এখান থেকে আমরা প্রথমেই পাতা CD-ROM আমরা পাচ্ছি, মাঝে হচ্ছে হার্ড ডিস্ক, এরপরে হচ্ছে পেন ড্রাইভ, ঠিক আছে? তো আমরা যেহেতু পেন ড্রাইভটা করবো, অর্থাৎ পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেট আপ করবো, তার জন্য এই পেন ড্রাইভ আমাদের উপরে নিতে হবে, অর্থাৎ এখানে নিতে হবে। তার জন্য আমরা এই পেন ড্রাইভটিকে সিলেক্ট রাখবো, দেন কিবোর্ড থেকে ওই প্লাস কিটি প্রেস করব, ঠিক আছে? তাহলে সেটি উপরে যাবে, আর বাকিগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি। এখান থেকে আবার ওই হার্ড ডিস্ক আমাদের সেকেন্ডে রাখতে হবে, ঠিক আছে? আবারও প্লাস করি তাহলে সেটি উপরে উঠে যাবে। এখন এসকেপ কিটি প্রেস করার সাথে সাথে সেটি আমরা চেঞ্জ অবস্থা দেখতে পাচ্ছি। ওকে, আর যদি আপনি ওই অ্যাডভান্স থেকে নর্মালি করেন, এই অবস্থায় যদি থাকে, সেক্ষেত্রে এখানে রেখে, অর্থাৎ বুট ডিভাইস প্রায়োরিটি এখানে রেখে এন্টার কিটি প্রেস করতে হবে, এবং এখান থেকে রাখতে হবে প্রথমেই সিডি ড্রাইভ, এরপরে হার্ড ডিস্ক সিলেক্ট রাখতে হবে, দেন প্লাস কিটি প্রেস করতে হবে, তাহলে সেটি উপরে যাবে, এবং এসকেপ কিটি প্রেস করতে হবে। এবার নিচে আসতে হবে ওই হার্ড ড্রাইভ অর্ডার, এখান থেকে এসে আবার এন্টার কিটি প্রেস করতে হবে, তোশিবা আমাদের উপরে রাখতে হবে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, আমরা বের হয়ে আসি। এরপরে আবার ওই যে CD/DVD ROM অর্ডার, এখানে আমরা এটি সেট করে নিব, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে নর্মাল অবস্থায় রাখি, এবং বুট টু অপটিক্যাল ডিভাইসেস এখান থেকে এনেবল রাখতে হবে, এবং তারপরে হচ্ছে বুট টু রিমুভেবল ডিভাইস হচ্ছে পেন ড্রাইভের জন্য, অবশ্যই এখানে এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু সেট আপ করা যাবে না। বুট টু নেটওয়ার্ক দরকার নেই, ডিসেবল থাকবে। যদি আপনাদের এনেবল থাকে তাহলে এখানে এন্টার কিটি প্রেস করে ডিসেবল করে রাখবেন। ইউএসবি বুট এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ইউএসবি থেকে বুট নেবে না, ঠিক আছে? আর বাকি হচ্ছে বুট ইউএসবি ডিভাইসেস ফার্স্ট, এখান থেকে ডিসেবল থাকলে এনেবল করতে হবে, এবং এখানে ইউএসবি ম্যাস স্টোরেজ এমুলেশন টাইপ অটো থাকবে, এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্সিট সেভিং চেঞ্জেস, তার মানে হলো যা সেটিংসগুলো চেঞ্জ করা হলো সেগুলো সমেত আমরা এক্সিট করতে চাচ্ছি সেভ করে। এক্সিট ডিসকার্ডিং চেঞ্জেস, তার মানে হলো যে সেটিংসগুলো চেঞ্জ করা হলো সেগুলো আমরা রাখতে চাচ্ছি না, ইগনোর করব। আর লোড অপটিমাল ডিফল্টস, তার মানে হচ্ছে এই বায়োসটিকে প্রাথমিক অবস্থায় যেমন ছিল ওইভাবে ডিফল্ট করার জন্য। এরপরে হচ্ছে লোড কাস্টম ডিফল্টস, মানে যা কিছু চেঞ্জ করা হলো সেটা সমেত ডিফল্ট করার জন্য, এবং সেভ কাস্টম ডিফল্ট হচ্ছে কাস্টম ডিফল্ট করা, ঠিক আছে? তাহলে আমরা উপরেরটা সিলেক্ট করব, এবং ইয়েস কিটি প্রেস করার পর আমরা যেটি করব, আমরা কিছু করব না, আমাদের পেন ড্রাইভ প্রবেশ করানো থাকলে সেখান থেকে এখন অটোমেটিক সেট আপ প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে ব্যাপারটা? তাহলে ইয়েস প্রেস করলাম। তাহলে এখন যেটি হলো, আমরা সরাসরি পেন ড্রাইভ থেকে ওই সেট আপ প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি CD-ROM সিলেক্টেড থাকতো বা DVD-ROM সিলেক্টেড থাকতো, তাহলে সরাসরি যদি ওই DVD-ROM-এ বা CD-ROM-এ আমাদের উইন্ডোজ বুটেবল সিডি যদি প্রবেশ করানো থাকতো তাহলে সেখান থেকে রান হয়ে যেত অটোমেটিকলি, ঠিক আছে? এবং পরবর্তী স্টেপগুলো তো আমরা জানি কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখেছি ইন্টেল মাদারবোর্ডগুলো কীভাবে বায়োস সেট আপের পর আমরা উইন্ডোজ সেট আপ করবো, তার বিস্তারিত প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। চ্যানেলে এ ধরনের ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।